নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। এটা একজন রিকোয়েস্ট করেছিলেন। আর এই রকম মানে পার্সোনাল রিডিং আমার কাছে অনেক আসে। লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিভাবে বিয়ে হবে। তো সেই কারণেই আজকের টপিকটা এইভাবে ভাবা, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিভাবে হবে আপনাদের বিয়ে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি একটা কার্ড আপনাদেরকে পিক করতে হবে। তো দেখিয়ে দিই আগে কার্ডগুলো। পাইল নাম্বার 1-এ রয়েছে 2 অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, 2 অফ ওয়ান্স। পাইল নাম্বার 2-তে এসেছে দ্য টেম্পারেন্স। হ্যাঁ, দ্য টেম্পারেন্স। আমি দুটো কার্ড একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন, আর টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। 2 অফ ওয়ান্স। আগে আমি আপনার কারেন্ট এনার্জি নিয়ে কিছু বলবো, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 আপনি দেখতে পারেন, দুটোই দেখতে পারেন ইচ্ছে হলে। তো যেটা আমি দেখতে পাচ্ছি 2 অফ ওয়ান্স। এখানে তো দেখতেই পাচ্ছি আপনি কোনো একটা চিন্তায় বসে আছেন, কিছু নিয়ে একটা চিন্তা করছেন, কোনো একটা সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হবে। কোথাও হয়তো দূর দেশে পাড়ি দিতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। বা অন্য একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ, এখানে না হঠাৎই আমার মনে হলো সাইকেল আছে। হ্যাঁ, সাইকেলে চেপে আপনাকে সবই রেডি আর কি, কিন্তু তবুও আপনি ঠিক ডিসিশন নিতে পারছেন না কোনো একটা বিষয় নিয়ে। সেটা যা কিছু হতে পারে। আমার এটাও যেন মনে হচ্ছে যে আপনি না হয়তো এই মুহূর্তে যাওয়ার ইচ্ছা নেই আপনার, হয়তো দূরে কোথাও যেতে হবে, বাট আপনার যাওয়ার ইচ্ছে নেই, সেটাই আপনি চিন্তা করছেন কি করা যায়। এস অফ সোর্স। হতে পারে রিসেন্ট নতুন কিছু আপনি উপলব্ধি করেছেন, নতুন একটা কিছু হয়তো আপনি জানতে পেরেছেন। বাট স্টিল আপনি না একটা জায়গায় স্টাক হয়ে আছেন, আপনি বুঝতেই পারছেন না, আপনি বুঝতে পারছেন যে এখান থেকে আপনাকে বেরোতে হবে, কিন্তু বেরোতে চাইছেন না বা বেরোতে পারছেন না, এরকম। পেজ অফ কাপস। কিভাবে আপনি জাস্টিস করবেন এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, কিভাবে জাস্টিস করব। একদিকে আপনার ইমোশন, আপনার একটা হয় না নিজস্ব চাওয়া, আর একদিকে একটা প্র্যাকটিক্যাল থট। তো দুইয়ের মাঝে আপনি ফেঁসে আছেন। ইম্পর্টেন্স কোনটাকে দেবেন, প্র্যাকটিক্যাল না ইমোশন? এরকম একটা কারেন্ট এনার্জি আমি আপনাদের দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। যদি এটা আপনাদের সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখুন, নাহলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। তো দেখব লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আমার না কারো কারোর জন্য মনে হচ্ছে পাইল নাম্বার 1 আপনারা হয়তো কাউকে প্রপোজ করেছেন, বা মনে মনে কাউকে হয়তো ভালোবাসেন। বা কেউ হয়তো আপনাদেরকে প্রপোজ করেছে, বাট আপনি বুঝতে পারছেন না আপনি কি সিদ্ধান্ত নেবেন, এরকম একটা সিচুয়েশনও আপনাদের জীবনে আছে। তো দেখবো আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে।
Ace of Swords, Six of Coins, the Lovers, the Fool। এখানে লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ, এখানে লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এই লাভ ম্যারেজ হওয়াটা একটু মানে একটু স্ট্রাগলও আছে আপনাদের, হ্যাঁ, একটু স্ট্রাগলও আছে। আপনাদের ভালোবাসা পূর্ণতা পেতে হয়তো একটু স্ট্রাগল করতে হবে আপনাদেরকে। একটু স্ট্রাগল করতে হবে, কারণ এখানে দ্য লাভার্স কার্ড এসেছে, হ্যাঁ। আপনারা অ্যাকচুয়ালি মেড ফর ইচ আদার, হ্যাঁ, মানে আপনাদের মধ্যে একটা সাংঘাতিক একটা কানেকশান আছে, যে আপনারা দুজন দুজনকে খুবই ভালোবাসেন, ভালোবাসবেন আর কি, যার সাথে আপনার বিয়ে হবে। সেই জায়গা থেকে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের সম্পর্কের মাঝে একটা অবস্ট্রাকলও থাকবে, হ্যাঁ, একটা স্টাক সিচুয়েশান, হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আপনারা এই বিয়েটা করবেন। দেখুন দ্য ফুল, মানে একটা সময় এমন আসবে যে সবাইকে উপেক্ষা করে, সমস্ত অবস্টাকলকে উপেক্ষা করে আপনারা যেন এগিয়ে যাচ্ছেন। সেদিন আপনাদের বিয়েটাকে কেউ আটকাতে পারবে না, বাট অত ইজি হবে না আর কি বিয়েটা। হ্যাঁ, এখানে লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। এখানে দুবার 6 এসছে, 6 শুক্রের নাম্বার, যেটা লাভ, রোম্যান্স এগুলোর কথা বলে। মানে প্রেম আছে, ভালোবাসা আছে, তবুও যেন এমন একটা সিচুয়েশনে আপনারা ফেঁসে থাকবেন যে আপনারা এগোতে পারছেন না, হ্যাঁ, সেই সাহসটা আপনাদের মধ্যে আসছে না, কিন্তু একটা সময় আপনারা এফোর্ট দেবেন, যে না, মানে এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট হবে একে অপরের প্রতি, একটা টান, একটা ভালোবাসা, যে সেদিন আপনি বাধ্য হবেন সেই অবস্টেকলগুলোকে পেরিয়ে এগিয়ে যেতে। দেন বিয়ে হবে, রিস্ক থাকবে, কিন্তু সেই রিস্কটাকে নিয়েই আপনারা এগিয়ে যাবেন। দেন শুরু হবে নিউ জার্নি, অ্যান্ড বিয়েটা তো হচ্ছে, আমার মনে হচ্ছে এটা লাভ ম্যারেজ হবে। আমরা তো সম্ভাবনার কথাই বলতে পারি, মনে হচ্ছে এটা লাভ ম্যারেজ হবে। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য টেম্পারেন্স। আপনারা তো অ্যাঞ্জেল, আপনারা না ভীষণ পিওর সোল, সাংঘাতিক হিলিং পাওয়ার আছে আপনাদের মধ্যে। 2 মিনিট কথা বললে যেন মন শান্তি হয়ে যায়। Ten of Wands, the Hierophant, yes, 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 Four of Wands। রিসেন্ট কোনো অনুষ্ঠানে হয়তো আপনি গেছিলেন, সেখানে বেশ আনন্দ করেছেন, হ্যাঁ, বিয়ে বাড়ি বা রিলেটিভের বাড়ি বা আপনার বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ, আপনার বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে, সেখানে সবাই এসেছিল, সবাই মিলে অনেক আনন্দ করেছেন। আপনাদের মধ্যে না বেশ একটা
গুরু ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা অন্যের সমস্যা সমাধান করে থাকেন, মানুষ আপনাদের হেল্প নিয়ে থাকে। আর বেশ স্পিরিচুয়াল মানুষ আপনারা, স্পিরিচুয়ালিটিতে খুব বিশ্বাস রাখেন। সমাজ সোসাইটিতে না আপনাদের একটা রেসপেক্ট আছে। মানুষ আপনাদেরকে ভীষণ মান্যগণ্য করে, পাইল নাম্বার 2। আর রেসপন্সিবল পারসন আপনারা। হ্যাঁ, মানুষ আপনাদের উপর ভরসা করে, এমনি এমনি তো করে না। প্রথমেই বললাম না, আপনারা ভীষণ পিওর সোল। হুম বিপদে মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, সমস্ত প্রেশার নিজের উপর নিয়ে নেওয়া, তো এগুলো তো সবাই পারে না, বাট এই কোয়ালিটিগুলো আপনাদের মধ্যে আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষ আপনাদের কাছে অ্যাডভাইস নিয়ে থাকে। হ্যাঁ, আপনাদের কথা অন্যদেরকে ভীষণভাবে প্রভাবিত করে। একটা আলাদাই হিলিং পাওয়ার আছে আপনাদের, পাইল নাম্বার 2। তো এই এনার্জিগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে, তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখেন, নাহলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। আর চাইলে আপনি দুটোই দেখতে পারেন। তো দেখবো আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। কিং অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, বাপরে, ওয়ান্স, এত ওয়ান্স, পরপর দুটো কার্ডই ওয়ান্স এলো এলো। না না না, যাক, একটা প্যান্টিকালের কার্ড এলো। সিক্স অফ সোর্স, পাইল নাম্বার 2, আপনাদের বিয়েতে না একটু ঝামেলা আছে, একটু ঝামেলা হবে। হুম একটু ঝামেলা হবে, একটু ডিলে হতে পারে কারো কারো জন্য। বিয়েতে হয়তো অনেক সময় বিয়ে ঠিক হচ্ছে, বাট লাস্ট মুহূর্তে সেটা হচ্ছে না। বিয়েতে একটু সমস্যা আছে। আর এটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজই হবে। কারণ লাভ ম্যারেজের কোনো সাইন আমি এখানে দেখছি না। আপনারা না বিয়ে বা ইমোশন, মানে এগুলোর ব্যাপারে ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ গ্রাউন্ডেড। তো সেক্ষেত্রে যদি বিয়ে আপনারা করেন, তো হয়তো আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজই হবে। আর বিয়েতেও একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। মানে আমি না দেখতে পাচ্ছি আপনারা ইমোশনালি অতটা মানে অ্যাভেলেবেল নন। আপনারা কাজ, আপনার রেসপন্সিবিলিটি, এগুলো আপনি যতভাবে মানে করে থাকেন, যতটা ইম্পর্টেন্স দিয়ে থাকেন, ততটা পার্সোনাল লাইফকে আপনি অতটা দেন না। হ্যাঁ, কেন জানি আমার মনে হচ্ছে আপনি ইমোশনালি অতটা অ্যাভেলেবেল নন। হ্যাঁ, মানে মানুষ আপনার ইমোশনের কাছে পৌঁছতেই পারবে না, মানে এতটাই আপনি, দুখানা কিং এসছে এখানে। তো সেক্ষেত্রে লাভ ম্যারেজই, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনাই বেশি দেখতে পাচ্ছি। আর একটা না বাউন্ডারি আছে আপনার চারপাশে, তো সেটা ক্রস করে আপনার কাছে যাওয়া, হুম এবং বিয়েতেও একটু সমস্যা হতে পারে।
বিয়েতেও একটু সমস্যা হতে পারে, বাট সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। আপনারা আপনাদের সিদ্ধান্তের জায়গায়, হ্যাঁ, আপনারা কাজের জায়গায় আপনারা 100% দিয়ে করেন, হ্যাঁ, কিন্তু ইমোশনালি কতটা যে আপনারা অ্যাভেলেবেল সেই ব্যাপারে মানে অতটা মানে ইজি না আর কি আপনাদের কাছে পৌঁছানো। তো আমার এটা মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজই হবে। এবং এর এমনও হতে পারে যে বিয়েতে না অনেক সময় অনেক কিছু কারণে হয়তো ভেঙে গেল বিয়েটা, সমস্যাও হবে বিয়েতে। একটা কিং অফ ওয়ান্স, একটা কিং অফ কাপস, হ্যাঁ, একদিকে হচ্ছে প্যাশন, একদিকে হচ্ছে রেসপন্সিবিলিটি, হ্যাঁ, দায়িত্ব, এগুলোর মাঝে যেন আপনি চাপা পড়ে গেছেন। মানুষ পার্সোনাল লাইফের দিকে কখন দেখে? তো এত কিছুর মাঝে না আপনি মানে চাপা পড়ে গেছেন, আপনার চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেছে, সেটা আপনার অজান্তেও হতে পারে। সেক্ষেত্রে লাভ ম্যারেজ হওয়ার তো চান্স নেই, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, সোনা রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।